হাউ টু ইউজ ডিসি পাওয়ার সাপ্লাই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয়। কিভাবে ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয় সেই বিষয়টা আমাদের জানার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ফাংশনগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ২ টা একটা লাল, একটা কালো, একটা আছে। এটা হলো মূলত পজিটিভ লাইনের জন্য, আর এটা হলো নেগেটিভ লাইনের জন্য। তো আমরা জানি যে ব্যাটারিতে নেগেটিভ পজিটিভ ২ টা লাইন আছে। তো এই কারণে এই ডিসি পাওয়ার সাপ্লাইটাও আমরা মোবাইলের বিভিন্ন প্রবলেম ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করে থাকি। এছাড়া এটা ব্যাটারির বিকল্প হিসেবেও আমরা ব্যবহার করে থাকি। আর এখান থেকে নরমালি আমরা যখন ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব, এই ডিসি পাওয়ার সাপ্লাই এই যে বাটনটা দেখতে পাচ্ছেন পাওয়ার, এটা দিয়ে অন অফ করা যায়। তো আমরা এটা দিয়ে অন অফ করি। আর এই যে এই বাটনটা দেখতে পারতেছেন যে এখানে এটাতে কারেন্ট, এটা হলো কারেন্ট। আর নরমালি আমরা যেটা করি সেটা হলো আমরা একটা ডিসি পাওয়ার সাপ্লাইতে আমরা যখন একটা মোবাইল অন অফ করব, সেটার জন্য আপনারা একটা নতুন যখন একটা বিষয় আমি বলে রাখি, যখন আপনি একটা নতুন ডিসি পাওয়ার সাপ্লাই কিনবেন তখন এটা কিভাবে সেট করবেন সেটা আগে আমি বুঝিয়ে দিচ্ছি। যখন আপনি নতুন ডিসি পাওয়ার সাপ্লাই কিনবেন, সর্বপ্রথম আপনাকে এই যে কারেন্টের যে বাটনগুলো দেখতে পাচ্ছেন যে ভলিউমগুলো, এগুলো আপনাকে ফুল করে দিতে হবে। কারণ আমাদের এই ডিসি পাওয়ার সাপ্লাইটা হলো তো ৩ এম্পিয়ারের। নরমালি এখনকার মোস্ট অফ দ্য মোবাইলগুলোই ২.৫ থেকে ৩ এম্পিয়ারের মতনই হয়। তো এটা দিয়ে আমাদের কাজ চলে যাবে। তো এই সবগুলো ফুল করে দেওয়ার পরে এটাও ফুল করে দিবেন। দেন লাস্টে এই যে আপনার বাটনটা দেখতে পারতেছেন ভলিউমটা, এইটা দিয়ে আমরা ভোল্টেজ কমাবো, বাড়াবো। এতে করে হবে কি আমাদের ৩ এম্পিয়ার ফুল পাবে। প্লাস আমাদের প্রয়োজনীয় যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাও আমরা এখান থেকে কমাতে পারবো, বাড়াতে পারবো। নরমালি একটা মোবাইলের কাজ করার জন্য আমাদের 3.7 থেকে এর উপরে ডিপেন্ড অন মোবাইল ফোন আপনার ভোল্টেজ 4.5, 4.2, 4.8 এই ধরনের ভোল্টেজ লাগে। তো মিনিমাম আমরা 3.7 ভোল্টেজ রেখে একটি মোবাইল অন অফ আমরা করতে পারবো। এখন এই মোবাইলটি অন করার জন্য আমাদের এরকম একটা পাওয়ার কেবল লাগবে, যেটা আমরা যেকোনো মোবাইল অন করার জন্য আমাদের মোবাইল অন করার জন্য আমাদের এরকম ২ টা ক্লিপ লাগবে পাওয়ারের, যা আমরা ব্যাটারির বিকল্প হিসেবে ব্যবহার করব। তো চলুন এই কিভাবে আমরা একটি মোবাইল ফোন অন করি একটি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে, সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমার হাতে একটি ওয়ালটন মোবাইল দেখতে পারতেছেন। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনার মোবাইল ফোনটি কিভাবে আমরা ওপেন করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। নরমালি আমরা দেখেন যে এখানে আমাদের ব্যাটারির পজিটিভ নেগেটিভ আমাদের যে কেবল আছে, সেই কেবল দিয়ে আমরা মোবাইলটাকে অন করব। হ্যাঁ, তো প্রথমে আমরা নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ তারটি আমরা লাগিয়ে দিব। দেখেন যেভাবে লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, তারপর আমি অন অফ সুইচ টিপে নরমালি আমি এটাকে ওপেন করব। দেখেন অন অফ সুইচ চাপ দিলাম, দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আমার কারেন্ট কনজিউম করতেছে। এই যে আমার মোবাইলটি চালু হয়ে গেছে, দেখতে পারতেছেন। তো আমরা আসলে এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে একটি মোবাইল যদি অন না হয়, সেই ক্ষেত্রে অন হচ্ছে না কোন সিকোয়েন্সে আমরা পাওয়ার সাপ্লাইটি দেখে আমরা ডিটেক্ট করতে পারবো মোবাইল ফোনটি অন হয়েছে কি হয় নাই, কিংবা মোবাইল ফোনে কোনো শর্ট আছে কি নাই। এবং নরমালি যদি এই পাওয়ার সাপ্লাইটি শর্ট হয়ে যায়, মানে নেগেটিভ পজিটিভ যদি মোবাইলের নেগেটিভ পজিটিভ যদি শর্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন আমি আমাদের এই যে নেগেটিভ পজিটিভ শর্ট করে দিচ্ছি, খেয়াল করেন এখানে আপনার কারেন্ট কত শো করছে। আর একটা অন মোবাইলে কারেন্ট শো করতেছে কত, 5, 10 এরকম। আর এখানে দেখেন কত কারেন্ট শো করতেছে, দেখতেই পারতেছেন। এছাড়াও এই ডিসি পাওয়ার সাপ্লাই ছাড়াও আমাদের কাছে বর্তমান বাজারে 4 ডিজিটের ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। এখানে তো 3 ডিজিটের ডিসি পাওয়ার সাপ্লাই। এছাড়াও বর্তমান বাজারে 4 ডিজিটের 5 এম্পিয়ারের ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, আপনারা সেটাও কিনতে পারেন। তবে এই পাওয়ার সাপ্লাইটা মোটামুটি বাজেটের মধ্যে, কম বাজেটের মধ্যে ভালো একটা পাওয়ার সাপ্লাই, এটা আপনারা কিনতে পারেন, খুবই ভালো। আর আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে মোবাইল অন করব এবং কি অফ করব, এবং কি পাওয়ার সাপ্লাইয়ের টোটাল ব্যবহার বিধিটা আমরা আপনাদেরকে শিখিয়ে দিলাম।